এই অসহায় পরিবারটাকে দেখতেছেন, ওনার স্বামী আগে অটো চালাইতো। হ্যাঁ, দুর্ঘটনায় তার পায়ের মধ্যে অটোর গ্লাস পায়ের মধ্যে ঢুকে যায়। টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এমনকি অপারেশনও করতে পারে না। পায়ের মধ্যে কিন্তু এই গ্লাসটা আছে। উনি এই এটাকে মানে এটা বার করতে পারে না বিদায়, ইনফেকশন হয়ে তার মানে অনেক ভয়াবহ একটা রোগ হয়ে যায়। হ্যাঁ, শ্বাসকষ্ট, আবার কয়েকটা বিভিন্ন রোগ হয়ে যায়। রোগ হয়ে যাওয়ার কারণে কিন্তু চিকিৎসা মানে ওই চিকিৎসা তো করবে, ওই সামর্থ্য তার ছিল না। বিনা চিকিৎসায় তিনি দুনিয়া থেকে চলে যান, মানে মারা যান। তো মৃত্যু মারা যে গেছেন উনি, পায়ের মধ্যে কিন্তু ওই যে গ্লাসটা রয়ে গেছে আর কি, এই গ্লাস আর বের করতে পারে না। হ্যাঁ, যাই হোক, এই ফ্যামিলিটা একবার পুরা নিরীহ হয়ে গেছে। তার একটা মেয়ে আছে, সামনে এসএসসি পরীক্ষা দিবে। হ্যাঁ, টাকার জন্য কিন্তু এই যে পড়াশোনাটাও করাতে পারতেছে না, পড়াশোনা বন্ধ হয়ে যা যা অবস্থা। এই যে ছোট ছেলেটাকে দেখতেছেন, এই ছেলেটাও পড়াশোনা করে, কিন্তু তার মা আর পারতেছে না, এই যে পড়াশোনা তো করাবে আর পারতেছে না আর কি। তো এখন এই ওনারা আমার কাছে একটা আবদার করছে, যদি ছাগল দেই তাদেরকে, মানে বাছুর সহ, মানে বাচ্চা সহ যদি একটা ছাগল দেই, তাহলে ওই ছাগল মানে পাইলে বড় কইরা ওটা দিয়ে নাকি একটু আয় উন্নত করতে চাইতেছে আর কি। মেয়েটার পড়াশোনা খরচ, ছেলেটার পড়াশোনা খরচ চালাতে চাইতেছে আর কি। যদি আপনার কেউ চাইলে একটা ছাগল দিয়ে সহযোগিতা করতে পারেন। আর ছাগল দিয়ে যদি সহযোগিতা করতে না পারেন, তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন। আমার স্বামী অসুস্থ হয়েছে, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, সে গ্যালাসের আয়না ঢুকছে, আয়না কোনো বার করতে পারে না টাকার জন্য। টাকার লিগে অনেক চেষ্টা করছি, টাকা কোনো ইয়ে করতে পারি না। আমার স্বামী অ্যাক্সিডেন্টের পরে করে মৃত্যু হয়েছে, শ্বাসকষ্ট, নিঃশ্বাস ফেলাইতে পারে না। এরপর আমার একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিব সামনেতে। আমার মেয়ের আমি টাকার জন্য কোনো ইয়ে পড়াইতাম পারি না, প্রাইভেটে পড়াইতাম পারি না। আমার একটা ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তানের মাত্র ক্লাস 5-এ পড়তে আছে। যাক, আমি চেষ্টা করি, যতন চেষ্টা করে খুঁজাই না আমার ছেলে মেয়ে আমি মানুষ করতাম চাই। যদি আপনারা যদি দয়া করেন আমার একটা ছাগল দিতেন, তাহলে আমি এই ছাগলটা পাইলা টেলে আমার নিয়ে মানুষ করতাম। আপনার কাছে আমার একটা অনুরোধ রইলো, যদি ভাইয়ারা আপনারা চেষ্টা করতেন পারেন, দলে দিয়ে আমার আর কোনো কথা নেই। ভাই প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে একটা ছাগল দিয়ে হইলো অন্তত এই অসহায় মানুষটার পাশে দাঁড়ান। এমনি ছেলে মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাইতেছে, মেয়েটার বিয়ের উপযোগী হয়ে গেছে বিদায়, তার জন্য মেয়েটাকে আমরা এই ক্যামেরার সামনে আনতেছি না। তার জন্য এই যে ছেলেটাকে আনছি, তার মেয়েটা বড়, সামনে এসএসসি পরীক্ষা দিবে। তো মেয়েটার জন্য আপনারা দোয়া করেন, আর পারলে একটা ছাগল দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাদেরকে। তো শ্বাসকষ্ট, অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ঘাস রয়েছে, এজন্য মারা গেছে। টাকার জন্য জন্য চিকিৎসা করতে পারেনি, এজন্য মারা গেছে। চিকিৎসা মারা গেছে। আপনার যদি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কাছে আমার একটা অনুরোধ। আর্টিস্ট আমার স্বামী অনেক অসুস্থ, শ্বাসকষ্ট, আজ কত বছর কাজ করতে পারে না কোনো। আমার স্বামী যাক, আমি মানুষের দুবার থেকে আমার স্বামী রথ শেষ করে আমার স্বামী খাওয়াইছি। আমার এই পুরাহানে আমি মানুষ করছি 10 থেকে। এরপরে আমার স্বামী এই এক পাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরের তারিখ আমার স্বামী পুরো অসুস্থ হয়ে গেছে। বিনা টাকার লিগে কোনো চিকিৎসা করতে পারি না আমার স্বামীর। এইবার আমার স্বামীর গ্লাসের আয়না রয়ে গেছে, যাক বাড়িতে আনছি, বাড়িতে আনার পর অনেক অসুস্থ হয়ে গেছে, পা হাত পা পুরো হুলা দিয়া লাইছে। এবার আমার স্বামী নিঃশ্বাস ফেলাইতে পারে না। যাক, আমার স্বামীরা হাসপাতাল দৌড়াদৌড়ি করছি, টাকার লিগে আমার স্বামীর কোনো চিকিৎসা করতামই পারি না। এইবারে আমার স্বামী ঘরে বইয়া রয়েছে, দেখ আমি নিজে এনতেন হেনতেন বাড়ি আই না, আমার স্বামীর চিকিৎসা আমি চালাইছি। চালানোর পরে এবার আমার স্বামী হঠাৎ মারা গেছে গিয়া। কি করবো, যাক টাকার লিগে আজকে স্বামীরে বাঁচাইতাম পারি না। এখন কি করবো, আমার পোলাহানের তো বাঁচাইতে হইব। কি করবো, মাইসের দুয়ারে যাইয়া কাজ করি, কাজ করে আমার এই পোলাহানে আমি বাঁচাই। যে যা পারে তাই দেয়। আর আপনারা দিদি এখন পারেন আমার একটা ছাগল দিয়েন ভাই, আমি কামও করবো মাইসে, আমার ছাগল দিয়েও আমি পালবো, পাইলে আমার এই পোলাহানে আমি মানুষ করবো। আমার একটা বিয়ে আছে, বিয়ে শাদী দিতে হবে। এবার সামনেতে এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা দিতে হইব। আমার পোলার একটা সন্তান আছে, সন্তানের বাঁচাইতে হইব, বড় করতে হবে। কেমনি মানুষ করবো সেই চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি আল্লাহ বড় হয়ে থাকে তাহলে আমার মোহ একটু দমের পানি দিব। আর যদি আর আমি বাঁচাইতাম না পারি, তাহলে তো আমার দমের পানি কেউই দিব না। আমার এই একটা ইয়া রয়েছে, না যদি পারেন তাহলে চেষ্টা করেন ভাইয়া, আপনার কাছে অনুরোধ আমার রয়েছে। একটা ছাগল দিন, আর একটা ছাগল দিয়ে ভাইয়া, ছাগল দিলে দিলে আমার অনেক উপকার হবে।
এই বিয়ে শাদী দিয়েছিল এর যেন এত অসুস্থ আমি জীবনও কল্পনা করি না। এরপর আমার এই বিয়ে হয়েছে তাহলে আমি এই মাইসের বাড়ি কাজ করতে 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 আমার জীবনের লাইফটা শেষ করে লেছি দেখ স্বামীর মুখের দিকে চাইয়া। আচ্ছা কি করবো স্বামীরই তো বাঁচাইতে হইব খাওয়াইতে হইব বলে তো মানুষ করতে হবে। সেই কারণে যে দূর ইয়ে করছি। আমার ভাইয়ারা সব জানে আমার জীবনের লাইফটা শেষ করে লেছে। আর যদি আমার স্বামী থাকতো তাহলে তো আমার স্বামীরা আমরা বাঁধাইতাম, শুধু টাকার লেগে তো বাঁধাইতাম পারি না। কি করবো অনেক ভাগ্য থাকতে হয়, স্বামীগো রোজি ভাগ্য থাকতে হয়। আবার মাইসের ধরো যেন এই যে কাজ করি এর কোনো আവശ്যে কাজ করি না কি ফলাইনের জন্য ফলাইনে বাঁচার জন্যই তো। আজ একটি সন্তান আছে এই যে এই সন্তানটার কোনো আশা ভরসা আছে নাই। কিলিগা এরে খাওয়াইতে খাওয়াইতে হয় কবে বাঁচবো কবে কি করব কবে মারে খাওয়াইবো কবে বনি করে খাওয়াইবো যা খেয়ে আসে আমি করি না। আমার ফলাইন তো আমি মানুষ করি যাও যতন খুঁজছে আমি ফলাইন আমি লেখাপড়া করামো মানুষও করাবো আর কি করবো। যদি আমাদের আমাদের একটা এই ছাগল দিয়ে ভাইয়া যদি ইয়া করতে পারেন যাকে এই ছাগলটা দিয়ে আমি পরিবর্তন করবো করে আমি ফলাইনা করে যে দূর পারি এর দূরই সেটি করবো আমি ফলাইনা করে। ভাই আমারও আশা ভরসা নাই, আমিও এই স্বামীর ইয়া করতে করতে কাজবাদ করতে করতে আমিও কোনদিন হঠাৎ করে যাবো গে ভাই আমার এই আশা নাই। তো আমার ফলাইনা একটু মানুষ করে দিয়ে একটা হিট করি আমার ফলাইনা করে। এবার একটা পাখির ঘর নাই একটা লেপটিন নাই এই বিডি খানি দূর চলাফেরা আমি কি করি কি আর স্বামীর জায়গা সম্পদ যদি থাকতো আজকে কি মাসের দুবারে যাইতাম যাবো না জীবনও যাইতাম না মাসের দুবারও। যে স্বামীর নাই রেখে তাই যা মাসের দুয়ারে গিয়া পড়া তখন লাগে। ছাগল দিতেন ভাইয়া যে চেষ্টা করেন আপনার কাছে আবার একটা অনুরোধ রইল ভাইয়া ছাগল দিলে হয়তো আমি একটু ছাগলটা পাললাম একটু আদার পানি খাওয়াইলাম আমার পুতে আছে আমার পুতে লেখাপড়া করলো এই প্রায় স্কুলটা নাই ওটা আদার পানি দিল নিজে খাওয়াইলাম নিজে হ্যান্তন হ্যান্তন গাছ করে আইনা দিলাম। সহযোগিতা না করেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়েন ভাইয়া।